সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা রইল। মা সবার ঘরে ঘরে থাকুক, সবার ঘরে ঘরে ফলে ফুলে অন্নে ভরে উঠুক, সবাই ভালো থাকুক। আর চলো, আজকে এখন সন্ধ্যা বাজে হচ্ছে, দেখো 6:30 বাজতে যায়। ঠাকুরমশাই 7টা টাইম দিয়েছে, 8টা ধরে রাখো। তো আমার এই মুহূর্তে শাড়ি পরা কমপ্লিট হলো, আর এদিকে ঠাকুরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর নিজেরও তো একটু সাজতে, মানে একটু আলতা পরতে হয়, একটু আলতা পরেছি, যেহেতু লক্ষ্মী পুজো আর আমরাই তো ঘরের লক্ষ্মী, তাই না? আমাদেরকে ঠিকঠাক সাজতে হবে। বলে কি সব বলছে দিদিভাই। তো দেখ, এই শাড়িটা পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর জানি সবার বাড়িতেই পুজো হচ্ছে, সবাই ব্যস্ত। তো চলো কি কি করলাম সেটা একটু অল্প করে দেখাই তোমাদের। এ দেখো, একটুখানি ঘরে একটুখানি আলপনা দিয়েছি, বেশি দিইনি, কারণ হচ্ছে বেশি দিলে আবার দিদিভাই পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যাবে। দিদিভাই একটু পুড়ে তো, সেই জন্য অল্প অল্প দিয়েছি। আর এখানে একটু দিয়েছি গেটে আমাদের, এই যে আমাদের গেটটাতে অল্প একটু দিয়েছি, কোনো রকমে দিয়েছি, বুঝেছো? আজকে অতটা সময়, মানে সারাদিনই সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি, মানে এখন অব্দি না খাওয়া বসিও নি পর্যন্ত একভাবে কাজ করে যাচ্ছি। তো চলো ঠাকুর ঘরে যাই, কি কি করলাম একটু দেখাই তোমার। পুরো সিঁড়িতেও দিইনি বন্ধুরা আলপনা, অল্প অল্প করে দিয়েছি, কারণ অল্প অল্প করেই দিয়েছি। একটু ধানের শীষ দিয়ে জাস্ট দিয়েছি, আর আমাদের ওখানে আঁকতে হয়। আর তো আমি বসে পড়ি, বসে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলি। এখনো ঠাকুর মশাই আসেনি, আমার সব মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমাদের সরা পুজো হয়, বুঝতে পারলে বন্ধুরা? তো প্রতিমা পুজো আমাদের হয় না, আর এখনো ঠাকুরকে মালা ফালা পরানো হয়নি। ঠাকুর মশাই এসে তারপরে মালা ফালাগুলো পরাবে, শোলার মালা, ফুলের মালা, এগুলো ঠাকুর মশাই পরাবে। তো আমার সব রেডি হয়ে গেছে। আর আমার জায়গা খুব ছোট বলে খুব অল্প অল্প করে আমি এখানটা দিয়েছি, কারণ হচ্ছে জায়গা ছোট, যত ছোট ছোট থালা হয় গুছিয়ে গুছিয়ে দিয়েছি, খুঁজে খুঁজে দিয়েছি আর কি। আর ওদিকে হচ্ছে আমাদের বরের হাঁড়ি, ওই দুটো, ওটাই আমাদের মেন। আর আমাদের দুটো নৈবেদ্য হয়, মানে এটাই পুজো হবে, মানে আর কিছু দিই চাই না দিই, এই দুটো নৈবেদ্য আমাদেরকে দিতেই হবে, এটাই মেন পুজো হবে। যে নারায়ণের জন্য মিষ্টি রেডি করে রেখেছি, নারায়ণ আসলে নারায়ণ সেবা হবে, উনি নারায়ণ নিয়ে আসবেন ঠাকুরমশাই। তো আমার সব মোটামুটি রেডি হয়ে গেছে, এবারে ঠাকুরমশাই আসলেই পুজো শুরু করা হবে। আর কি বলবো, হাঁপিয়েও গেছি, খুব কষ্ট হচ্ছে, না খেয়েছিলাম তো, ছিলাম কি এখনো আছি, আর পারছি না। মনে হচ্ছে ঠাকুরমশাই কখন আসবে, কখন পুজোটা হবে। আবার পুজো হয়ে গেল, কত কাজ, সবাইকে প্রসাদ দিতে হবে, সবাইকে সব বাড়ি বাড়িতে প্রসাদ দিতে হবে, সেটারও একটা অনেকটা টাইম লেগে যায়। মানে এই ঠাকুরমশাই যাবে, তারপরে কাজ করতে করতে প্রায় 9টা 9:30 বেশি বেজে যাবে। তারপরে গিয়ে মুখে কিছু দেবো। যাক, আমাদের আবার আজকে মাছ ভাত করতে হয়, তো মাছের ঝোল ভাত খেতে হবে আজকে। রাত্রিবেলা গিয়ে মাছের ঝোল ভাত দিয়ে ভাত খাবো পুজো হয়ে যাওয়ার পরে। তো আর দেখো যা হয়েছে এই করলাম। চলো তাহলে এটা দেখে নিলে। আমার বড়ের হাঁড়িটা দেখো কি সুন্দর করে সাজিয়েছি, বড়ের হাঁড়িগুলো দেখাও একটু ভালো করে। ভালো হয়েছে সাজানোটা, তুমি বলো? ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। আমাদের তো বড়ের হাঁড়ি। আর প্রতিমা পুজো আমার খুব পছন্দ, কিন্তু কি এই বাড়িতে মানে আমাদের ও ছোটবেলায় বলতো কি সবার বাড়িতে ঠাকুর পুজো হয়, আর আমাদের বাড়িতে গোল্লা ঠাকুর পুজো হয়। ছোটবেলায় ও বলতো, তাই আমাদের যেহেতু নিয়ম নেই, আমি মানে অনিয়ম করতেও চাই না, যেটা নিয়ম সেটাই করতে চাই। আর আমার বাপের বাড়িতে মানে প্রতিমা পুজোই হয়, কিন্তু এই বাড়িতে এসে ছড়া পুজোই করি। সবই দিয়েছে দেখো, ধানের ছড়া ফড়া, পদ্ম ফুল, এগুলো সব। যেহেতু সবাই বলতে পারো যে দিদি ভাই যে তুমি ঠাকুরটা শুয়ে দিয়েছো কেন, আমি শুয়ে এই কারণে দিয়েছি, আমাদের না নিচে 5টা ডোল আছে, ওই ডোলের মধ্যে ঠাকুরটাকে শুয়ে দিতে হয়। আর ওই 5টা ডোলের মধ্যে 5টা জিনিস আছে, যে এই 5টা জিনিস আমাদের দিতে হয়। যেমন একটার মধ্যে কড়ি আছে, একটার মধ্যে কাঁচা হলুদ আছে, একটার মধ্যে 5টা কড়ি আছে, একটার মধ্যে সোনার রূপো আছে। কটা বললাম গো? সোনার উপর আলাদা আলাদা।
না, একটার মধ্যেই সোনার উপর একটার মধ্যে, সোনার একটার উপর মধ্যে- ধান করি হ্যাঁ ধান, আর দুটোর একটার মধ্যে চাল আর একটার মধ্যে টাকা ডাল। ডাল ডাল, এই কটা জিনিস আমাদের, এই 5টা জিনিসের মধ্যে দিয়ে মাকে আমাদের এইভাবে শুইয়ে দিতে হয়। আর দাঁড় করিয়ে আমাদের যেহেতু দেয়নি কোনো দিন, আমার শাশুড়ি বলছে দাও দিতে পারো, আর না তুমি যেটা করে এসছো সেটাই করব, এক্সট্রা নিয়ম কিছু করব না, ভয় লাগে। মানে কিছু এক্সট্রা কিছু করতে গিয়ে যদি কিছু বিপদ হয়, কারণ এরকম আমি শুনেছিলাম আমার বাপের বাড়ির ওখানে একজন এরকম হয়েছিল, কিছু একটা বিপদ ঘটেছিল, তাই জন্য আমি অন্য কিছু করতে চাইছি না। তো যেরকম নিয়ম হয়ে আসছে যতদিন পারবো সেই নিয়মটাই করে যাব। চলো তাহলে, আবার ঠাকুর মাসে আসলে হ্যাঁ, যাবে। তো এটাই আমার ভিডিও ছিল, মানে লক্ষ্মী পুজোর ভিডিও ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো।